শরৎকালীন দীর্ঘ ৩৯ দিন অবকাশের পর আজ সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের কার্যক্রম শুরু হয়। সুপ্রিম কোর্ট খোলার ঠিক আগের দিন ১ মাসের ছুটিতে যাওয়ার কথা রাষ্ট্রপতিকে জানান প্রধান বিচারপতি এস.কে. সিনহা। বিএনপিপন্থী আইনজীবীদের দাবি, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে চাপ দিয়ে ছুটিতে যেতে বাধ্য করা হয়েছে। প্রতিবাদে সকালে সুপ্রিম কোর্ট চত্বরে বিক্ষোভও করে বিএনপিপন্থী আইনজীবীরা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অতীতে আইনের শাসন এবং গণতন্ত্র সমুন্নত রাখার জন্য সবসময় দায়িত্ব পালন করেছে। আজকের এই জরুরি সভায় প্রথমেই আমরা বলেছি যে আমরা রাজনীতির ঊর্ধ্বে থেকে এই সমিতি যাতে কার্যকরী ভূমিকা রাখতে পারে সেই ব্যাপারে আমরা সদা সচেষ্ট ছিলাম এবং থাকব। আপনারা জানেন, শরৎকালীন অবকাশ শেষে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অধীনে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম শুরু হয়েছে আজ। এই মুহূর্তে বক্তব্য রাখছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হলো হাইকোর্টের সমস্ত বিচারপতিগণ এবং প্রধান বিচারপতির নেতৃত্বে তারা সভায় মিলিত হন আদালতের কার্যক্রম, কার্যতালিকা প্রণয়ন এবং অন্যান্য বিষয়াদি নিয়ে আলাপ আলোচনার জন্য। ফলে যেহেতু ফুল কোর্টের মিটিংয়ে বিচারপতিরা মিলিত হবেন, সেই জন্য হাইকোর্টে আজকে কার্যত কোনো কাজ হবে না, মামলার শুনানি হবে না। তার কারণ তারা তাদের এই ফুল কোর্ট মিটিংয়েই ব্যস্ত থাকবেন। আগামীকাল থেকে হাইকোর্টের সমস্ত বেঞ্চগুলিও নতুন কার্যতালিকা অনুযায়ী তাদের কাজ করবেন এবং আপিল বিভাগ তো কাজ শুরুই করেছেন। আপিল বিভাগও নতুন মামলা, যে সমস্ত মামলার তালিকাভুক্ত হবে তার ভিত্তিতে বিচার কার্য পরিচালিত হবে। না, ফুল কোর্ট রেফারেন্সে কোনো সময় অ্যাটর্নি জেনারেল যায় না। এটা হলো বিচারপতিদের বিষয়। ফুল কোর্ট রেফারেন্স অর্থাৎ হলো হাইকোর্টের সমস্ত বিচারপতিদের নিয়ে প্রধান বিচারপতি বসেন। আপিল বিভাগের বিচারপতিরা থাকে না। আর আপিল বিভাগের বিচারপতিরা থাকেন না, তবে কিছু কিছু ক্ষেত্রে এর আগে দু একবার ছিলেন তারা। এটা নির্ভর করবে আপনার দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতির উপরে। উনি যদি 5 জনকে নিয়ে বসেন সেটাও হতে পারে, অথবা উনি যদি 3 জনকে নিয়ে বসে অন্য একটি বেঞ্চে 2 জনকে দেন তাও হতে পারে। এটা সবটাই নির্ভর করে প্রধান বিচারপতির সিদ্ধান্তের উপরে। আইনজীবী সমিতি বলেছে প্রধান বিচারপতির উপর চাপ প্রয়োগ করে তাকে ছুটিতে পাঠানো হয়েছে এবং তারা আবারও একটি সভা করেছেন সকালে। তারা আবারও শীর্ষ আইনজীবীর সঙ্গে তো সেক্ষেত্রে তাদের অভিযোগ সম্পর্কে দেখেন, এই আইনজীবী সমিতি একটা বিশেষ দল, তারা এটাকে দখল করার পরিপ্রেক্ষিতে তারা সবসময় এটাকে রাজনৈতিক কাজে ব্যবহার করছেন। এর আগেও আপনারা জানেন কাদের মোল্লার পরিবারকে নিয়ে তারা বার অ্যাসোসিয়েশনে মিটিং করেছেন এবং অনেকগুলো যুদ্ধাপরাধীর মামলার ব্যাপারে তারা বিরূপ মন্তব্য করেছেন বার অ্যাসোসিয়েশনের থেকে। তাদের এই সমস্ত প্রচেষ্টা নিশ্চয়ই হীন প্রচেষ্টা। এটা প্রধান বিচারপতি ছুটিতে গেছেন এবং কালকে আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন উনি কি কারণ দর্শিয়ে গেছেন, এবং আমরা জানি উনি ক্যান্সার পেশেন্ট, এও ওনার ক্যান্সার ট্রিটমেন্ট হয়েছে। কাজেই এটা সম্পূর্ণভাবে ওনার ব্যক্তিগত ব্যাপার। এইখানে এই সমস্ত বক্তব্য দিয়ে এই একটি বিশেষ রাজনৈতিক দল তারা নানা রকম ফায়দা লোটার চেষ্টা করছে। এগুলোর কোনো সার্বত্য নেই, এগুলোর কোনো বিশ্বাসযোগ্যতা নেই, এগুলোকে গোচরে আনারই কোনো প্রয়োজন পড়ে না। আমাদের এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তার কারণ হলো প্রধান বিচারপতি গতকাল দেখে তারাই বলেছেন যে তারা প্রধান বিচারপতি তাদের অনুমতি দেননি। ওইখানে তাদেরকে আটকানোর কোনো প্রশ্নই আসে না। এখন প্রধান বিচারপতি
তো অলরেডি ছুটিতে চলে গেছেন। ছুটিতে চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে কালকে রাতেই প্রধান বিচারপতি দায়িত্ব অর্পণ করা হয়েছে বিচারপতি আব্দুল ওহাব মিয়াকে। তাহলে একই অনুষ্ঠানে কি দুজন প্রধান বিচারপতি থাকতে পারেন? এই জন্যই তাদের প্রশ্নটা স্যার, যে উনি কি এমন অসুস্থ হয়ে গেছেন যে আজকের এই অনুষ্ঠানটা করে তারপর না না, এই অনুষ্ঠানটা উনি নিজেই তো দরখাস্ত করেছেন, উনি নিজেই তো দরখাস্ত করে ছুটিতে গেছেন, এটা সম্পূর্ণ তার ব্যাপার। প্রধান আইন কর্মকর্তা হিসেবে প্রধান বিচারপতির সাথে তার অসুস্থতার কারণে কোনো যোগাযোগ আপনার হয়েছে না না না, আমার প্রধান বিচারপতির সাথে আজকে প্রায় 4-5 দিন, উনি বিদেশ থেকে ফেরার পর থেকেই আমার সাথে কোনো যোগাযোগ হয়নি। দেখতে যাবেন নাকি স্যার? সেটা প্রয়োজন হলে সেটা নির্ভর করে উনি কোথায় আছেন সেটা আমি জানি না। শোনেন, অসুস্থ হলে উনি যদি অনুমতি না দেন তাহলে তো জোর করে তাকে দেখতে যাওয়ার প্রশ্ন আসে না। আর না, আমি চেষ্টাই করিনি এখন পর্যন্ত। সেটা উনি দেশে থাকলে হয়তো চেষ্টা করব। না, এটা তো আমার জানার কথা না। আমি যে কথাটা বলছি যে বার অ্যাসোসিয়েশন একটি বিশেষ রাজনৈতিক দল দ্বারা কুক্ষিগত হওয়ার ফলে তারা এই ধরনের কাজ কিন্তু আগে গড়েও করছেন, এবং বিচার বিভাগের ভাবমূর্তি এই সমস্ত কথা বলে তারাই নষ্ট করছেন। বিচার বিভাগ ঠিক মতো তাদের কাজ চালিয়ে যাচ্ছেন, বিচার বিভাগের কাজ কোন রকম বন্ধ হয়ে নেই। রায়ের পরে আমাদের এইটা অধিকার, একটা রায় সম্বন্ধে আমাদের পর্যবেক্ষণ, আমাদের সমালোচনা করা, এটা আমাদের কিন্তু অধিকার। আমরা সংক্ষুব্ধ পার্টি হিসাবে আমরা এই রায়ের কি ব্যবস্থা নিব, জাতীয় সংসদে সেটা প্রস্তাব আকারে পাশ হয়েছে এবং সেখানে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তাব করা হয়েছিল এবং সেটা পাশ হয়েছে। সেই কারণে আমরা আইনি পদক্ষেপ নিশ্চয়ই নিব। তার সাথে মাননীয় প্রধান বিচারপতির অসুস্থতার কোনো নেক্সাস নাই। এটাকে যদি কেউ কানেক্ট করতে চায় তা আমি মনে করব তাদের একটা দুর্ভিসন্ধি আছে। ধন্যবাদ। এক মাসের ছুটি শেষে উনি তো আবার তার কর্মস্থলে ফিরে আসবেনই, তার তো সময় আমি আশা করি এবং আমি দোয়া করি। ওই চিঠিতে কি অসুস্থতার কথা উল্লেখ করা আছে? জি। তাহলে আপনার রিভিউ কবে নাগাদ হতে পারে এমন কোন? এখনো পর্যবেক্ষণ চলছে, এটা তো আমরা রিভিউ করব। আমরা আমাদের এই জাজমেন্ট নিবিড়ভাবে পরীক্ষা নিরীক্ষা করার পরে তারপরে আমরা রিভিউ দাখিল করব। তার কারণ হচ্ছে এটা 799 পাতার একটা কি বলে জাজমেন্ট, এটা রিভিউ করা একদিনের ব্যাপার না। ধন্যবাদ। হ্যাঁ, হয়ে গেছে। গতকাল কি জারি হয়েছে আমার কাছে তো আর আসে না, কোথায় গেছে দিয়ে দেন। দর্শক, আমরা দেখে নিচ্ছিলাম আইনমন্ত্রীর ব্রিফিংটি। আমরা জানি যে গতকাল প্রধান বিচারপতি 1 মাসের ছুটি চেয়েছিলেন, সেই বিষয়টি নিয়ে কথা বলছিলেন আইনমন্ত্রী, তিনি তার বক্তব্য তুলে ধরছিলেন। আপনারা এতক্ষণ সরাসরি দেখছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সংবাদ সম্মেলন। চলে যাচ্ছে পরের খবরে। বর্তমান সরকারের কূটনৈতিক তৎপরতায় মিয়ানমার আগের অবস্থান থেকে সরে এসেছে। সকালে কক্সবাজারে একটি হোটেলে এই মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যার কারণে স্থানীয় যেসব লোকজন বেকার হয়ে পড়েছে, যোগ্যতা অনুযায়ী তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তারা বলেছিল এরা বাঙালি, এদের কোনো নাগরিকত্ব নেই, এরা এদেশের লোক নয়। আজকে তারা তো সে অবস্থান থেকে সরে এসছে। সেটা কি আমাদের কূটনৈতিক বিজয় না? এটা কি শেখ হাসিনা সরকারের বিজয় না? এটা কি জাতিসংঘকে পাশ কাটিয়ে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সাথে চুক্তি সংকট সমাধানে কোনো ভূমিকা রাখবে না বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের চুক্তিতে মিয়ানমার সম্মত হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী গতকাল গণমাধ্যমে জানিয়েছেন। জাতিসংঘকে পাশ কাটিয়ে ধরনের চুক্তি ভাউতাবাদী ছাড়া আর কিছুই নয়। মিয়ানমারের মন্ত্রী বাংলাদেশ সফরের সময়ও সেখানে রোহিঙ্গাদের উপর বর্বর নির্যাতন অব্যাহত রয়েছে। জাতিসংঘের মতো আন্তর্জাতিক ফোরামে গিয়েও রোহিঙ্গা সংকটের কোনো সুরাহা করতে না পেরে ব্যর্থ হয়ে ফিরে আসছে।